আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের আবারও স্বাগতম আমাদের নতুন আরেকটি ক্লাসে। গত ক্লাসে আমরা ডিটারমিনার সম্পর্কে জেনেছি। বিগত ২ টা ক্লাস আমরা ডিটারমিনার বিভিন্ন প্রকারভেদ এবং কাউন্টেবিলিটির উপর ভিত্তি করে ডিটারমিনারের যে প্রকারভেদগুলো সেগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকের ক্লাসটিতে আমরা ডিটারমিনারের উপর বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরিতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলাকে এনালাইজ করব। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যে প্রশ্নটি দেওয়া আছে, এই প্রশ্নটি আমাদের ৩৪তম বিসিএস এর প্রশ্ন এবং এছাড়া অন্যান্য চাকরি পরীক্ষায়ও এটা এসেছিল। সেখানে কি বলা হচ্ছে? দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স উইল ইট টেক মাচ টাইম, অর্থাৎ এই সেন্টেন্সটিতে কোনটি ডিটারমিনার? অপশন দেওয়া আছে আমাদের উইল টেক মাচ টাইম। এর অ্যান্সারটি হচ্ছে সি, মাচ। কেন? আমরা যদি লক্ষ্য করি, আমাদের যে টাইম নাউনটি আছে এটি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন এবং এর আগে যে শব্দটি বসেছে সেটা মাচ, অর্থাৎ কত সময়, এর পরিমাপটাকে নির্দেশ করতেছে আমাদের মাচ। আমরা জানি আনকাউন্টেবল নাউনের আগেই কিন্তু মাচ ডিটারমিনার বসে। এই পর্যায়ে আমাদের যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি আমাদের ৪০তম বিসিএস এর প্রশ্ন। এখানে কি বলা হয়েছে? I have no news for you. Identify the determiner. অর্থাৎ এই সেন্টেন্সে কোনটি ডিটারমিনার? অপশন দেওয়া আছে হ্যাভ, নিউজ, নো, ফর। এর উত্তরটি হচ্ছে সি, নো। কেন? আমরা যার আগের ক্লাসটি করেছি আমরা জানি নো, মাচ, লিটল, মেনি, ফিউ এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার্স এবং প্রত্যেকটা কোয়ান্টিফায়ার্সই আমাদের ডিটারমিনার। তেমনিভাবে এখানে নিউজ নাউনটির আগে যে নো ওয়ার্ডটি বসেছে সেটা কিন্তু নিউজকে মডিফাই করতেছে, তাই এটা হচ্ছে আমাদের ডিটারমিনার। পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে আমাদের ৩৫তম বিসিএস এর প্রশ্ন। এখানে বলা হয়েছে ভ্যাশ অ্যামেজিং সং হন্টেড মি ফর এ লং টাইম। এর অপশন দেওয়া হচ্ছে দিস, দোজ, থাস, দ্যাট। এর অ্যান্সারটি হচ্ছে ডি, দ্যাট। এর কারণটা কি? এর এক্সপ্লেনেশনটা হচ্ছে যে আমরা যদি ভালো মতো লক্ষ্য করি, আমাদেরকে যে বলা হচ্ছে সাবজেক্টে অ্যামেজিং সং, অর্থাৎ কোনো কিছুকে একদম স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই সুন্দর বা এই চমৎকার গানটি। সো কোনো কিছু একদম স্পেসিফিক ভাবে বোঝানোর জন্য আমরা কিন্তু ডেমনস্ট্রেটিভস এর ব্যবহার করে থাকি, যেমন দিস, দোজ, দ্যাট। সো এইখানে যেহেতু একটি মাত্র গানের কথা বলা হয়েছে, তাই আমরা এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যে ডিটারমিনারটি আছে সেটা হচ্ছে দ্যাট। এর পরবর্তী প্রশ্নটিও আমাদের ৩৫তম বিসিএস এর প্রশ্ন। এখানে আমাদেরকে বলা হয়েছে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট। অপশন দেওয়া আছে এ ফিউ, এ লিটল, মেনি, কোয়াইট এ ফিউ। এর অ্যান্সার কোনটি? উত্তর হচ্ছে বি, এ লিটল। কেন? কারণটা যদি আমরা লক্ষ্য করি যে আমাদের শূন্যস্থানের পরে যে নাউনটি আছে মানি, এটা কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন এবং আমরা কি পড়েছি গত ক্লাসে যে আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমিনার বসে। অ্যান্ড এইখানে আমাদের যতগুলো ডিটারমিনার আছে তার মধ্যে বি নাম্বারটাই হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার, তাই আমাদের এইখানে বসবে এ লিটল। পরবর্তী যে প্রশ্নটা দেওয়া আছে এটা ২৪তম বিসিএস এর প্রশ্ন। এখানে বলা হয়েছে আই হ্যাভ হ্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। অপশন দেওয়া হচ্ছে সাম, এনি, নান, নো। অ্যান্সার হচ্ছে ডি, নো। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা যদি সেন্টেন্সটির দিকে লক্ষ্য করি, সেন্টেন্সের অর্থ বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো
যে এইখানে এ সাম কথাটিও যাচ্ছে না, এনি কথাটিও যাচ্ছে না, নান কথাটিও যাচ্ছে না। এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যে অ্যান্সারটি হচ্ছে সেটা হচ্ছে নো। অর্থাৎ বোঝাচ্ছে আমার কোনো ইন্টারেস্ট নেই। এখন প্রশ্ন হচ্ছে এখানেও কেন নান, সাম বা এনি বসলো না? আমরা যদি লক্ষ্য করে থাকি যে সাধারণত আমরা বলেছি যে আনকাউন্টেবল নাউনের আগে সবসময় আনকাউন্টেবল ডিটারমিনার বসে। আর এইখানে যদি আমাদের এমন কিছু ওয়ার্ড আছে যেমন সাম, যেটা উভয় হিসেবে বসতে পারে, কাউন্টেবল বা আনকাউন্টেবল, কিন্তু অর্থগত দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি ইন্টারেস্টের সাথে সাম, নান যায় না। তাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নো বসেছে, কারণ এখানে যেহেতু নেগেটিভ অর্থটা বোঝানোর চেষ্টা করতেছে। এই পর্যায়ে আমাদের যে প্রশ্নটি আছে সেটাও 24তম বিসিএস এর প্রশ্ন। অ্যান্ড এখানে যদি আমরা লক্ষ্য করি আমাদেরকে বলা হয়েছে দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স। অপশন দেওয়া আছে এ ভেরি লট অফ, এ লট অফ, ভেরি মাচ অফ, ভেরি মেনি অফ। এর উত্তরটি হচ্ছে বি, এ লট অফ। কেন? কারণটি হচ্ছে আমরা যদি লক্ষ্য করি আমাদের শূন্যস্থানের পরে যে নাউনটি আছে ড্রাইভার্স, এই ড্রাইভার্স কথাটি কিন্তু একটি কাউন্টেবল নাউন। এখন কথা হচ্ছে আমাদের অপশনগুলোর মধ্যে কোনটি আসলে অ্যাপ্রোপ্রিয়েট ডিটারমিনার এবং কোনটি কাউন্টেবল বোঝায়। শুরুতে যদি আমি বলি এ ভেরি লট অফ বা ভেরি মাচ অফ, ভেরি মেনি অফ, এই তিনটা আমাদের ডিটারমিনার হিসেবে ব্যবহার হয় না বা ভুল। স্পেশালি শেষের যে দুটা ভেরি মাচ অফ বা ভেরি মেনি অফ, এটা খুব বিশেষ অর্থে ব্যবহৃত হলেও আমরা আহামরি বা সচরাচর এগুলোর ব্যবহার দেখে থাকি না। অপরদিকে এ ভেরি লট অফ এই কথাটি হচ্ছে আমাদের ভুল। আর বি নাম্বার যে অপশনটা আছে এ লট অফ, আমরা সাধারণত অনেক, প্রচুর বা অনেক সংখ্যক বুঝাইতে এ লট অফ ব্যবহার করে থাকি। অ্যান্ড এ লট অফ আমাদের কাউন্টেবলের সাথেও বসে, আনকাউন্টেবলের সাথেও বসে। অর্থাৎ এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এ লট অফ। পরবর্তী যে প্রশ্নটি আছে সেটা আমাদের 42তম বিসিএস এ এসেছিল। এখানে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য ডিটারমিনার। আমাদের সেন্টেন্স বলা হয়েছে ব্রিং মি দ্যাট বুক। অর্থাৎ এই সেন্টেন্স থেকে ডিটারমিনার আইডেন্টিফাই করতে হবে। অপশন দেওয়া আছে আমাদের ব্রিং দ্যাট মি বুক। অ্যান্সার হচ্ছে বি, দ্যাট। কেন? কারণ যদি আমরা লক্ষ্য করি এখানে বুক নাউনটির আগে বসেছে ডেমনস্ট্রেটিভ দ্যাট। এন্ড আমরা জানি ডেমনস্ট্রেটিভ যখন নাউনের আগে বসে তার ডিটারমিনার বা অ্যাডজেক্টিভের কাজ করে। সে থেকেই বুঝতে পারতেছি যে দ্যাট কথাটিই হচ্ছে আমার এখানে ডিটারমিনার, কারণ তা নাউনের আগে বসেছে। এই পর্যায়ে আমাদের যে প্রশ্নটি আছে সেটা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এর এক্সামে এসেছিল। এন্ড এখানে কি বলা হয়েছে আমাদের যে মানিশা ডিড দ্য জব উইদাউট হ্যাভিং ড্যাশ ইন্টারেস্ট ইন ইট। অপশন দেওয়া আছে আমাদের মাচ, অল, মেনি, লিটল। এর অ্যান্সারটি হচ্ছে এ, মাচ। কেন? এর এক্সপ্লেনেশনটা যদি আমরা দেখি আমাদের শূন্যস্থানের পরে যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ইন্টারেস্ট, অর্থাৎ আনকাউন্টেবল নাউন। এখন আমরা জানি আনকাউন্টেবল নাউনের আগে সাধারণত আনকাউন্টেবল ডিটারমিনার বসে। এখন অপশনগুলোর মধ্যে আমাদের আনকাউন্টেবল ডিটারমিনার আছে দুইটা, মাচ এবং লিটল। সো দুইটার যে কোনো একটা বসবে। এখন কথা হচ্ছে কোনটা বসবে। লিটল তো আমাদের নেগেটিভ অর্থ বোঝায়, এন্ড আমরা যদি সেন্টেন্সটা লক্ষ্য করি সেন্টেন্সে কিন্তু অলরেডি নেগেটিভ অর্থ বোঝানো হচ্ছে উইদাউট ধারা। তার মানে এখানে লিটল বসার চান্স নেই। তাহলে অ্যান্সারটা আমাদের কি হবে? এ, মাচ। পরবর্তী যে প্রশ্নটা আমাদের আছে সেটা আমাদের খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক এর প্রশ্ন এসেছিল। আমাদের এখানে বলা হয়েছে দিস কোম্পানি ডাজ নট নিড ড্যাশ। অর্থাৎ কোম্পানিটির কোনটি প্রয়োজন নেই।
many machines, much advices, many machine, much machines. কোনটি সঠিক? এর উত্তরটি হচ্ছে এ, many machines. কারণটা কি? কারণ আমাদের এখানে যে ৪ টা অপশন দেওয়া হয়েছে, আমরা যদি খুব ভালো মতো এগুলোকে লক্ষ্য করি, আমরা এর ভিতরকার ভুলগুলো দেখতে পারবো। ১ম এ যদি আমরা বি ধারা শুরু করি, বলা হয়েছে মাচ অ্যাডভাইসেস। অ্যাডভাইস আমরা জানি হচ্ছে আনকাউন্টেবল নাউন এবং আমরা জানি আনকাউন্টেবল নাউনের শেষে অ্যাস বা ইয়েস যুক্ত হয় না। তার মানে এই অপশনটি ভুল। তেমনিভাবে সি নাম্বারে বলা হয়েছে মেনি মেশিন। মেশিন কথাটি হচ্ছে কাউন্টেবল নাউন এবং তার আগে কিন্তু মেনি আছে, কাউন্টেবল ডিটারমিনার যা প্লুরাল ফর্ম। তার মানে এক্ষেত্রে আমাদের অবশ্যই মেশিনের শেষে অ্যাস যুক্ত করার কথা ছিল। সো যেটা হয়নি মানে এটাও ভুল। ডি নাম্বার যদি লক্ষ্য করি, এখানে আমাদের যে অপশনটা দেওয়া আছে মাচ মেশিনস। মেশিন ইতোমধ্যে আমরা জেনেছি হচ্ছে কাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউনের আগে কিন্তু আনকাউন্টেবল ডিটারমিনার বসতে পারে না, সবসময় কাউন্টেবল ডিটারমিনার বসবে। তার মানে এটাও ভুল। সো এখানে সঠিক উত্তর হচ্ছে এ, মেনি মেশিনস। কারণ মেশিন হচ্ছে কাউন্টেবল, তার শেষে অ্যাস বা ইয়েস থাকবে। আর যেহেতু তার আগে যেই কাউন্টেবল ডিটারমিনার আছে মেনি, সেটাও কিন্তু হচ্ছে প্লুরাল ফর্মে আছে। সো ডিটারমিনার যদি প্লুরাল হয়, তারপরে নাউনটাও কিন্তু প্লুরাল হবে অবশ্যই। সো সেক্ষেত্রে এ নাম্বারটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই পর্যায়ে আমাদের যে প্রশ্নটি আছে, এটি হচ্ছে আমাদের মহা হিসাবরক্ষকের এক্সামে এসেছিল। এখানে আমাদেরকে বলা হয়েছে আইডেন্টিফাই দ্য ওয়ান ওয়ার্ড হুইচ ইজ টু বি কারেক্টেড ইন বাংলাদেশ দেয়ার আর মাচ হলিডেজ থ্রু আউট দ্য ইয়ার। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটিকে আমাদের সঠিক করতে হবে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। সো এখানে আমাদের অপশন দেওয়া হচ্ছে দেয়ার, মাচ, থ্রু আউট, হি। এর অ্যান্সারটি হবে মাচ। এর রিজনটা কি? এর কারণটি হচ্ছে আমরা যদি লক্ষ্য করি হলিডেজ নাউনটা হচ্ছে এমন একটা নাউন যেটা সাধারণত কাউন্টেবল, অর্থাৎ যাকে গণনা করতে পারি। যে আমরা জানি যে আমাদের কয়টা ছুটি থাকে, ১টা, ২টা, ৩টা, সপ্তাহে সাধারণত ২টা থাকে। কিছু, কিছু ক্ষেত্রে হ্যাঁ, হলিডেজ আনকাউন্টেবল হয়। সেটা সিচুয়েশনের উপর ভ্যারি করে বা এটা কোন অর্থ প্রকাশ করতেছে তার উপর ভ্যারি করে। সেটা নিয়ে অন্য কোনো একটা ক্লাসে আলোচনা করব। সো সাধারণত হলিডেজ হচ্ছে কাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল নাউনের আগে আমরা জানি যে কাউন্টেবল ডিটারমিনার বসে, কিন্তু এখানে মাছ কিন্তু হচ্ছে আনকাউন্টেবল ডিটারমিনার। অর্থাৎ আমাদের এখানে যেই পরিবর্তনটা করতে হবে বা যেই জিনিসটাকে সঠিক করতে হবে সেটা হচ্ছে মাছ ওয়ার্ডটাকে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আই হোপ যে আপনাদের কাছে আজকের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অ্যান্ড আপনারা যদি এই আজকের টপিকটার উপর এক্সাম দিতে চান, তাহলে আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। সেখানে আপনারা অনেক প্রশ্ন পেয়ে যাবেন এই টপিকের উপর অ্যান্ড আশা করি সেটা আপনাদের জন্য হেল্পফুল হবে আপনাদের নিজেদেরকে যাচাই করার জন্য। সো আজকের জন্য এতটুকুই। আশা করি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।